ইলেকট্রনিক্স মিডিয়াকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন খবর সংগ্রহ করে বাংলাদেশের মানুষকে দেখার সুযোগ করে দেন। আপনারা দেখেছেন যে খুনি হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় প্রতিটা মন্ত্রণালয়ে দুর্নীতিগ্রস্ত আমলা ছিল। সেই দুর্নীতিগ্রস্ত আমলারা এখনও দায়িত্ব পালন করছে। আমরা যারা খুনি হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় জীবনের মায়া ত্যাগ করে এই আন্দোলনে অংশগ্রহণ করেছি। 2024 সালের গণ অভ্যুত্থানে রাজধানী সায়েন্স ল্যাব থেকে আমি নিজে সরাসরি দেশ স্বাধীনের ঘোষণা করেছি। আপনারা দেখেছেন আমাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেই সরকারকে একটি কুচক্রী মহল, কিছু রাজনৈতিক দল নির্বাচনের জন্য চাপ দিচ্ছে। অথচ খুনি হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় আপনারা দেখেছেন কিভাবে প্রকাশ্যে আর্মির অফিসারদেরকে গুলি করে হত্যা করা হয়েছিল। আপনারা দেখেছেন যে খুনি হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় কিভাবে রাজধানী মতিঝিল শাপলা চত্বরে আলেমদের উপর নির্বিচারে গুলি করা হয়েছিল। আপনারা দেখেছেন এই আমার চাওয়া হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের আত্মত্যাগের বিনিময়ে গঠিত হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকার যে খুনি হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিল, সেই গণতান্ত্রিক অধিকার বাংলাদেশকে জনগণকে ফিরিয়ে দেওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন নিয়ে সংলাপ করবে। এর আগে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার আগ পর্যন্ত এবং বাংলাদেশের প্রতিটি মন্ত্রণালয় থেকে দুর্নীতিগ্রস্ত আমলাদের প্রত্যাহার না করা পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার, যেই সরকার আমাদের আত্মত্যাগের বিনিময়ে গঠিত হয়েছে, সেই সরকার নির্বাচন নিয়ে সংলাপ করতে পারে না। এর আগে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন নিয়ে সংলাপ করে, তাহলে আমরা যারা 22,000 আহত নিহত পরিবার রয়েছি, আমাদের সম্পূর্ণ ড্যামারেজ দিয়ে তারপরে এই অন্তর্বর্তীকালীন সরকার ইলেকশন দিয়ে বা নির্বাচন দিয়ে কাকে ক্ষমতায় আনবেন এটা তাদের ব্যাপার। কিন্তু আমরা যারা জীবনের মায়া ত্যাগ করে খুনি হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, আহত হয়েছি, আমাদের অসংখ্য ভাই এখনও বিভিন্ন হসপিটালে কাতরাচ্ছে, তাদের আত্মত্যাগের বিনিময়ে আপনারা উপদেষ্টা হিসেবে গঠিত হয়েছেন। সুতরাং আপনারা বাংলাদেশের প্রতিটা মন্ত্রণালয় থেকে দুর্নীতিগ্রস্ত আমলাদের প্রত্যাহার না করা পর্যন্ত আপনারা নির্বাচন নিয়ে সংলাপ করতে পারেন না। এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, বাংলাদেশের স্বাস্থ্য খাত সবচেয়ে বেশি অসুস্থ। এই বাংলাদেশের অসুস্থ স্বাস্থ্য খাতকে যত দ্রুত সম্ভব উন্নত চিকিৎসা দিয়ে সুস্থ করে বাংলাদেশের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। এর আগে আপনারা নির্বাচন নিয়ে সংলাপ করতে পারেন না। এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, বাংলাদেশের শিক্ষা খাত সবচেয়ে ধ্বজভঙ্গ রোগীর মতো অবস্থা। এই বাংলাদেশের ধ্বজভঙ্গ শিক্ষা ব্যবস্থাকে উন্নত শিক্ষায় রূপ দিয়ে আপনারা নির্বাচন নিয়ে সংলাপ করতে পারেন। এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, খুনি হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায় বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার আগ পর্যন্ত আপনারা নির্বাচন নিয়ে সংলাপ করতে পারেন না। আমাদের রক্তের বিনিময়ে, আমাদের আত্মত্যাগের বিনিময়ে আপনারা উপদেষ্টা হয়েছেন। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার না ফিরিয়ে দেওয়া পর্যন্ত আপনারা নির্বাচন নিয়ে সংলাপ করতে পারেন না। বাংলাদেশের মানুষের শিক্ষা ব্যবস্থা নিশ্চিত না করা পর্যন্ত আপনারা নির্বাচন নিয়ে সংলাপ করতে পারেন না। আপনারা বাংলাদেশের মানুষের স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত না করা পর্যন্ত নির্বাচন নিয়ে সংলাপ করতে পারেন না। আপনারা বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়ে বাংলাদেশের মানুষকে তারপর
আপনারা নির্বাচন দেবেন নাকি করবেন, আপনারা সিদ্ধান্ত নেবেন। আমাদের আত্মত্যাগের বিনিময়ে আপনারা গঠিত হয়েছেন। আপনারা আমাদের এই সংস্কারগুলো না করা পর্যন্ত আপনারা যদি নির্বাচন নিয়ে সংলাপ করেন, তাহলে আমরা যারা 22,000 আহত নিহত পরিবার রয়েছি, আমাদের প্রত্যেকের ড্যামারেজ দিয়ে আপনাদেরকে নির্বাচন নিয়ে সংলাপ করতে হবে।